আমরা মানুষ এই পৃথিবীর প্রতিটি কোণ এক্সপ্লোর করার চেষ্টা করেছি। আমরা পাহাড়ের উচ্চতাকে স্পর্শ করেছি, গভীর সমুদ্রের তলদেশ পর্যন্ত পৌঁছেছি এবং এমনকি চাঁদেও পা রেখেছি। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু জায়গাও আছে যেখানে মানুষের যাওয়া অসম্ভব। এই জায়গাগুলো এতটাই বিপজ্জনক, রহস্যময় এবং নিষিদ্ধ যে যদি কেউ সেখানে যাবার চেষ্টা করে তাহলে হয়তো আর ফিরে আসতে পারবে না। আজ আমরা আপনাকে এমনই 10টি জায়গার সম্পর্কে বলবো যেখানে যাওয়ার শুধু কল্পনাই করা যায়, আর নাম্বার 1 শুনে আপনি হয়তো শকে চলে যেতে পারেন। তাই আমাদের সাথে থাকুন এই ভয়ঙ্কর সফরে। নাম্বার 10, নর্থ সেন্টিনেল আইল্যান্ড, মৃত্যুর দ্বীপ। যদি আপনি ভাবেন যে এই আধুনিক দুনিয়ায় এখন এমন কোনো এলাকা নেই যা পুরোপুরি মানুষ থেকে বিচ্ছিন্ন, তাহলে আপনি ভুল। হিন্দ মহাসাগরে অবস্থিত নর্থ সেন্টিনেল আইল্যান্ড আজও পাথর যুগে আটকে আছে। এই দ্বীপে বসবাসকারী সেন্টিনেল জনজাতি বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং কোনো বাইরের মানুষকে দেখলেই হত্যা করে। 2006 সালে যখন কিছু জেলে ভুল করে এই দ্বীপের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তখন সেন্টিনেল মানুষরা কোনো সতর্কতা ছাড়াই তাদের হত্যা করে। ভারতীয় নৌবাহিনী যখন হেলিকপ্টার দিয়ে তাদের মৃতদেহ নিয়ে আসার চেষ্টা করে, তখন আদিবাসীরা তীর এবং বর্ষা দিয়ে আক্রমণ করে। এই জনজাতি আজও কারো সাথে যোগাযোগ রাখতে চায় না। তাদের জীবনযাপন হাজার হাজার বছর আগের মতোই রয়ে গেছে। তাই ভারত সরকার এই দ্বীপে কোনো বাইরের মানুষের যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। নাম্বার 9, সাপের দ্বীপ, এক পা দিলেই নিশ্চিত মৃত্যু। পৃথিবীতে সাপকে ভয় পায় এমন লাখ লাখ মানুষ আছে, কিন্তু আপনি যদি এই দ্বীপে যান তাহলে আপনার ভয় বাস্তবে পরিণত হতে পারে। ব্রাজিলের সমুদ্র উপকূল থেকে অল্প দূরে অবস্থিত এই দ্বীপ, যাকে সাধারণত সাপের দ্বীপ বলা হয়, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে একটি। এই দ্বীপে 4000-এরও বেশি বিষাক্ত সাপ বাস করে, যাদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক হল গোল্ডেন ল্যান্স হেড ভাইপার। এর বিষ এতটাই শক্তিশালী যে মানুষের মাংস পর্যন্ত গলতে শুরু করে। এই সাপ শুধুমাত্র এই দ্বীপেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। ব্রাজিল সরকার এই দ্বীপে কারো যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ করেছে। কিন্তু প্রশ্ন ওঠে, শেষ পর্যন্ত এত বেশি সাপ এই এক দ্বীপেই কেন? বিজ্ঞানীদের মতে হাজার হাজার বছর আগে সমুদ্রের পানির স্তর বেড়ে যাওয়ার কারণে এই দ্বীপ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এখানে আটকে থাকা সাপগুলো বাঁচার জন্য আরও বিষাক্ত হয়ে ওঠে। কিন্তু স্থানীয় লোকজনের মতে এই জায়গাটি অভিশপ্ত। বলা হয় শত শত বছর আগে কিছু সমুদ্র ডাকাত এখানে তাদের গুপ্তধন লুকিয়ে রেখেছিল এবং সেটির পাহারা দেওয়ার জন্য তারা জাদুর মাধ্যমে এখানে সাপ ডেকে আনে। সত্য যাই হোক, একটা বিষয় নিশ্চিত, এই দ্বীপে পা রাখা মানেই মৃত্যুকে আমন্ত্রণ জানানো। নাম্বার 8, এরিয়া 51, এলিয়েনদের গোপন ঘাঁটি। যদি পৃথিবীতে এমন কোনো জায়গা থাকে যাকে সবচেয়ে বেশি রহস্যময় এবং গোপন বলা হয়, তাহলে সেটি হলো এরিয়া 51। আমেরিকার নেভাডা মরুভূমিতে অবস্থিত এই মিলিটারি বেস দশক ধরে এলিয়েন, ইউএফও এবং টপ সিক্রেট এক্সপেরিমেন্টের জন্য কুখ্যাত। মানুষের দাবি এখানে এলিয়েনদের দেহ এবং তাদের স্পেসশিপের উপর গবেষণা করা হয়। 1947 সালে যখন রোজওয়েল ঘটনা ঘটেছিল, তখন আমেরিকা বলেছিল এটি একটি আবহাওয়া বেলুন ছিল, কিন্তু মানুষ বিশ্বাস করে এটি আসলে একটি এলিয়েন স্পেসক্রাফট ছিল, যেটিকে এখানে এনে লুকিয়ে রাখা হয়েছে। এখানে নিরাপত্তা এতটাই কঠোর যে যদি কেউ ভুল করে বেসের কাছেও পৌঁছে যায় তাহলে তার উপর সঙ্গে সঙ্গে গুলি চালানো হয়। যদি এখানে কিছুই রহস্যময় না থাকে, তাহলে এটিকে এত গোপন কেন রাখা হয়? সরকার কি সত্যিই এলিয়েন এবং উন্নত প্রযুক্তি লুকিয়ে রাখছে, নাকি এটি শুধু দুনিয়াকে বিভ্রান্ত করার একটি খেলা? নাম্বার 7, ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস, পৃথিবীর সবচেয়ে গোপন লাইব্রেরি। যদি আপনি ভাবেন যে পুরো পৃথিবীর সব তথ্য সাধারণত সবার জন্য উন্মুক্ত, তাহলে আপনি একটি বড় ভুল করছেন। ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস সেই স্থান যেখানে পৃথিবীর সবচেয়ে গোপন নথিপত্র লুকানো রয়েছে। এই লাইব্রেরিতে রাখা পুরনো এবং গোপন রেকর্ড সম্পর্কিত তথ্য শত শত বছর পুরনো, এবং এটি শুধুমাত্র কিছু নির্বাচিত মানুষই দেখতে পারে। ভ্যাটিকান সিটিতে অবস্থিত এই আর্কাইভস কোনো সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ। শুধুমাত্র নির্বাচিত গবেষক এবং পাদ্রীরাই এই নথিগুলোতে প্রবেশ করতে পারে, এবং তাদেরও কিছু কঠোর নিয়ম মানতে হয়। বলা হয় এই লাইব্রেরিতে ঈসা মসীহ এবং তার জীবনের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ নথি রাখা আছে, পাশাপাশি এলিয়েন সম্পর্কিত তথ্যও লুকানো রয়েছে। আরেকটি বড় রহস্য হলো এই লাইব্রেরিতে পৃথিবীর সবচেয়ে পুরনো এবং মূল্যবান ধর্মীয় নথি রাখা আছে, যেগুলো কাউকে দেখানোর অনুমতি নেই। ভ্যাটিকানের অধিকারীরা এই আর্কাইভ সম্পর্কে কখনো খুব বেশি তথ্য দেননি, এবং এর নিরাপত্তা এতটাই কঠোর যে আজ পর্যন্ত কেউই এর রহস্য উন্মোচন করতে পারেনি। নাম্বার 6, ডার্ক এনার্জি টেম্পল, রহস্যময় মন্দির যেখানে কেউ যেতে পারে না। এই মন্দিরটি হিমালয়ের দুর্গম পাহাড়ের মধ্যে অবস্থিত বলে বলা হয়, কিন্তু এর সঠিক অবস্থান কেউ জানে না।
ধারণা করা হয় এই মন্দির হাজার হাজার বছর আগে একটি রহস্যময় শক্তি দ্বারা তৈরি হয়েছিল এবং এখানে যাওয়া মানুষদের আর কখনো খোঁজ পাওয়া যায় না। কিছু মানুষের মতে এই স্থানটি একটি ভিন্ন মাত্রার সাথে যুক্ত, যেখানে গেলে মানুষ আর এই দুনিয়ায় ফিরে আসতে পারে না। অনেক সাধু এবং গবেষক এই মন্দিরের খোঁজে বের হয়েছিল, কিন্তু তারা হয় নিখোঁজ হয়ে গেছে অথবা পাগল হয়ে গেছে। এটি কি কোনো অলৌকিক শক্তির সাথে যুক্ত, নাকি এটি শুধু একটি মিথ? এটি আজও একটি অমীমাংসিত রহস্য। নাম্বার 5, আইল্যান্ড অফ ডেড, মৃতদের দ্বীপ। পৃথিবীতে এমন অনেক দ্বীপ আছে যা তাদের ঐতিহাসিক গুরুত্বের কারণে বিখ্যাত, কিন্তু কিছু দ্বীপের ইতিহাস এতটাই ভৌতিক এবং রহস্যময় যে মানুষ সেখানে যেতে ভয় পায়। এই দ্বীপটি তার পুরনো কবর, ভৌতিক ঘটনা এবং অদ্ভুত শব্দের জন্য বিখ্যাত। ধারণা করা হয় এখানে অদ্ভুত ধরনের কঙ্কাল এবং কাপড়ের টুকরো পাওয়া যায়, যা বহু শতাব্দী পুরনো। আরেকটি বিষয় হলো, এখানে বাতাস প্রায় খুব অদ্ভুত হয় এবং কিছু মানুষ বলে যদি আপনি এখানে যান তাহলে রাতে অদ্ভুত এবং ভৌতিক শব্দ শুনতে পাবেন। এই দ্বীপটি কখনো পর্যটকদের জন্য খোলা হয়নি। ইতিহাসবিদ এবং প্রত্নতত্ত্ববিদরা যারা এখানে এসেছিল তারা এই দ্বীপের ভৌতিক এবং রহস্যময় পরিবেশের পরে আর কখনো ফিরে আসেনি। নাম্বার 4, মাউন্ট কৈলাস, ভগবানের বাসস্থান নাকি আর কিছু? মাউন্ট কৈলাস, যা তিব্বতে অবস্থিত, পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং রহস্যময় পর্বতগুলোর মধ্যে একটি। বিশ্বাস করা হয় এখানে ভগবান শিব বাস করেন এবং সেই কারণেই এই পর্বতকে পৃথিবীর কেন্দ্র হিসেবে পূজা করা হয়। কিন্তু এই পর্বতের আরেকটি রহস্য আছে, কোনো মানুষই এতে আরোহণে সফল হয়নি। অনেক মানুষ এই পর্বতে ওঠার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই কোনো না কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে। 1950-এর দশকে চীন মাউন্ট কৈলাসে আরোহণের চেষ্টা করেছিল, কিন্তু সেখানে ওঠার সময় তাদের যান্ত্রিক যন্ত্রপাতি হঠাৎ নষ্ট হয়ে যায়। আবার যারা চেষ্টা করে তারা কৈলাসের আশেপাশে অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়। বলা হয় মানুষ এখানে উজ্জ্বল আলো এবং অদ্ভুত শব্দ শুনতে পায়। বিজ্ঞান এটিকে শুধু একটি ভৌত ঘটনা মনে করে, কিন্তু স্থানীয় মানুষ এটিকে ঈশ্বরীয় শক্তির সাথে যুক্ত বলে মনে করে। কৈলাস পর্বতের রহস্যের আজও কোনো নিশ্চিত উত্তর পাওয়া যায়নি। নাম্বার 3, বারমুডা ট্রায়াঙ্গেল, সমুদ্রের রহস্য। বারমুডা ট্রায়াঙ্গেল এমন একটি নাম যা শুনলেই ভয় এবং রহস্যের অনুভূতি জাগে। এই এলাকা আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত, যেখানে 3টি প্রধান বিন্দু মিয়ামি, বারমুডা এবং পুয়ের্তো রিকো একত্রিত হয়েছে। এখানে সমুদ্রের ডজন ডজন জাহাজ এবং বিমান কোনো চিহ্ন ছাড়াই হারিয়ে গেছে, এবং সেই কারণেই এই অঞ্চলকে সমুদ্রের অভিশপ্ত ত্রিভুজ বলা হয়। বারমুডা ট্রায়াঙ্গেলে হারিয়ে যাওয়ার ঘটনা শত শত বছর ধরে ঘটছে, কিন্তু এই এলাকার সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এখানে কোনো সতর্কতা ছাড়াই বিপজ্জনক ঝড়, অদ্ভুত ধরনের চৌম্বকীয় ক্ষেত্র এবং বিজ্ঞানের বাইরে ঘটনা ঘটতে থাকে। কিছু মানুষ মনে করে এই এলাকা কোনো শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, যা জাহাজ এবং বিমানকে নিজের ফাঁদে ফেলে। অন্যদিকে কিছু বিজ্ঞানী এটিকে সমুদ্রের অদৃশ্য ঝড় বা চৌম্বকীয় অস্বাভাবিকতার সাথে যুক্ত করে, যার কারণে কম্পাস এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু একটি বিষয় পরিষ্কার, যে কেউ এই এলাকায় প্রবেশ করে সে রহস্যজনকভাবে হারিয়ে যায় এবং তাকে খুঁজে পাওয়া যায় না। নাম্বার 2, ইয়ব্যাক পর্বত, যেখানে যাওয়ার অনুমতি কারও নেই। ইয়ব্যাক পর্বত, যা নরওয়েতে অবস্থিত, পৃথিবীর সবচেয়ে রহস্যময় পর্বতগুলোর মধ্যে একটি। এই পর্বত সম্পর্কে বলা হয় যে এখানে কোনো মানুষই বেশি সময় থাকতে পারে না, কারণ এখানকার পরিবেশ মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে এবং তাকে পাগল করে দিতে পারে। নাম্বার 1, আওকিগাহারা বন, মৃত্যুর বন। যদি পৃথিবীর কোনো জায়গাকে সবচেয়ে ভয়ঙ্কর বলা হয় তাহলে জাপানের আওকিগাহারা বন এই তালিকার শীর্ষে থাকবে। এই বনটি ফুজি পর্বতের কাছে অবস্থিত এবং এটিকে আত্মহত্যার বনও বলা হয়। এখানে প্রতি বছর শত শত মানুষ নিজেদের জীবন শেষ করতে আসে। কিন্তু এটি শুধু একটি কাকতালীয় ঘটনা নয়। বলা হয় এই বনের মধ্যে কোনো অদৃশ্য শক্তি আছে যা মানুষকে আত্মহত্যার দিকে প্রলুব্ধ করে। বনে যারা যায় তারা অনেক ভয়ঙ্কর জিনিসের অভিজ্ঞতা পেয়েছে। চারপাশ থেকে আসা ফিসফিস শব্দ, গাছের মাঝে অদ্ভুত ছায়া এবং ঘন কুয়াশা যার মধ্যে মানুষ পথ হারিয়ে ফেলে। এখানে গাইডেড ট্যুরের সময়ও মানুষকে সতর্ক করা হয় যেন তারা বনের ভিতরে অতিরিক্ত গভীরে না যায়, নয়তো ফিরে আসা কঠিন হয়ে যেতে পারে। বিজ্ঞানীদের মতে এই বনের রহস্যময় নীরবতা এবং মাটিতে থাকা চৌম্বকীয় উপাদান মানুষের মানসিক অবস্থাকে প্রভাবিত করতে পারে, কিন্তু স্থানীয় মানুষ এটিকে ভূত এবং অভিশপ্ত আত্মার বাসস্থান বলে মনে করে। এই বন শুধু একটি জায়গা নয়, বরং একটি ভয়ঙ্কর ধাঁধা যার রহস্য আজও অমীমাংসিত। আপনাদের এই স্থানগুলো সম্পর্কে কি মনে হয়? এগুলো কি শুধু পুরনো গল্প, নাকি এর মধ্যে কিছু সত্যি আছে? যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মতামত কমেন্টে জানাবেন।